ইলিশ মাছ বাঙালির সবচেয়ে প্রিয় মাছ। আর ইলিশ মাছের যে কোনো আইটেম, সে ভাজা হোক বা ভাপা, ঝাল কিংবা ঝোল, সবগুলোই ভীষণই পছন্দের। আর আজকে আমি বানাবো ইলিশ মাছের পাতুরি, একদম সহজ পদ্ধতিতে। আর নামমাত্র উপকরণ দ্বারা বানানো ইলিশ মাছের পাতুরিটা খেতে কিন্তু অসাধারণ হয়। পাতুরির জন্য আমি এখানে 8 পিস ইলিশ মাছ নিয়েছি। আর ইলিশ মাছটা আমি কেটে নিয়ে একবারই ধুয়েছি, কারণ বেশিবার ইলিশ মাছ ধুলে স্বাদ গন্ধ দুটোই চলে যায়। মাছটাতে কিন্তু কোনো রকম নুন হলুদ মাখাবো না, একেবারেই মশলার সাথে মাখাবো। মশলার জন্য আমি এখানে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে আর 2 চামচ পোস্ত নিয়েছি। মশলাটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। মশলাটা যদি আগে থাকতে একটু ভিজিয়ে রাখা যায় জলে, তাহলে ভালো হয়। আর যদি ভিজিয়ে রাখতে না পারেন, তাহলে শুকনো অবস্থাতেই একবার একটু ঘুরিয়ে নিতে হবে। তারপর অল্প জল দিয়ে মশলাটা গ্রাইন্ডারে ঘুরিয়ে নিতে হবে। এই সর্ষে আর পোস্তর সাথেই আমি দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতো নুন। ঝালের হিসাব কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী বাড়াবেন বা কমাবেন। এই সব কিছু একটা স্মুথ পেস্ট করে রেখে দেবো। ইলিশ মাছের পাতুরিতে অনেকেই নারকেল বাটা ব্যবহার করেন, আর তবে আজকে আমি নারকেল বাটার পরিবর্তে কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা যায় সেটা করেই দেখাবো। এই পেস্টের সাথে আমি এখানে 50 গ্রাম মতন টক দই দিয়ে দেবো, সঙ্গে 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে দেবো। সবশেষে দিয়ে দেবো 50 মিলি মতন সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশিই লাগবে। আর এই সব ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে নেবো। যদি নারকেল বাটা দিয়ে পাতুরি করেন, তাহলে এই দইটা আর পোস্তটা স্কিপ করতে পারেন, তখন শুধু সর্ষে আর নারকেল বাটা দিয়েই পাতুরিটা হয়ে যাবে। আর ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ চামচ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা দেওয়ার ফলে সর্ষের যে একটা ঝাঁজ থাকে না, সেটা একটু কম লাগবে। চিনিটাও ভালো করে একবার মিশিয়ে নেবো। আর ভালো করে মেশানো হয়ে গেলে মাছগুলো এক এক করে এই মিক্সারটার মধ্যে দিয়ে দেবো। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে এই মিক্সারটা মাছগুলোর সাথে ভালো করে মিশিয়ে ফেলতে হবে। মাছের এপিট ওপিট ভালো করে লাগিয়ে দিতে হবে, যাতে নুন হলুদ মশলা সমস্ত কিছুই মাছের ভেতরে ভালো করে ঢুকে যেতে পারে। আর মশলাটা যাতে মাছের ভেতরে ভালো করে ঢুকে যায়, তার জন্য মাছগুলো এখানে 30 মিনিটের মতন ম্যারিনেট করতে রেখে দেবো। পাতুরি করার জন্য আমি কলাপাতা ব্যবহার করব। আর কলাপাতাটা ব্যবহারের উপযোগী করার জন্য আগে এরকম গ্যাসে চাটুতে সেঁকে নেব। আমরা সবাই জানি যে কলাপাতা খুবই ভঙ্গুর হয়, খুব সহজেই ভেঙে যায়। তাই ব্যবহারের আগে এরকম চাটুতে একটু সেঁকে নিলে মোড়ার সময় কিন্তু কলাপাতা ভাঙবে না। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে এই পাতাগুলো সেঁকে নিতে হবে। আর যদি হাতে খুবই গরম লাগে, তাহলে কোনো সুতির কাপড় দিয়ে একটু চেপে চেপে পাতাগুলো সেঁকে নেবেন। একই প্রসেসে সব পাতাগুলো কিন্তু এরকম করে সেঁকে নেব। এবার একটা কলাপাতা নিয়ে তার উপর ম্যারিনেট করা মাছটা দিয়ে দেবো, এবং মাছের ওপরে সর্ষের একটু মিক্সারটা দিয়ে দেবো, এবং অপর পিঠটাও ভালো করে কিন্তু সর্ষের কোটিংটা দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মাছের এপিট ওপিট সর্ষের যে মিক্সারটা করেছিলাম না, সেটা ভালো করে দেওয়া হয়। এর ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার প্রথমে এ সাইড ও সাইড এবং সামনের পেছনের দিকটা ভালো করে ফোল্ড করে নিতে হবে। ভালো করে ফোল্ড করে নেওয়ার পরে এরপর সুতো দিয়ে সেটা ভালো করে বেঁধে নিতে হবে। এমনভাবে বাঁধতে হবে যাতে সর্ষের পেস্টটা কোনোভাবেই বাইরে বেরিয়ে না আসে। এই ইলিশ মাছের পাতুরি আপনারা কলা পাতা ছাড়াও লাউ পাতা কিংবা কুমড়ো পাতা দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু স্বাদ খুব সুন্দর হয়। একই প্রসেসে বাকি ইলিশ মাছগুলো আমি কলা পাতায় মুড়ে নেবো। শুধু একটু খেয়াল রাখবেন মাছের যাতে দুদিকেই সর্ষের পেস্টটা পড়ে, এবং মোড়ার সময় এমনভাবে মুড়তে হবে যাতে সর্ষের পেস্টটা কোনো অবস্থাতেই বাইরে বেরিয়ে না আসতে পারে। এরপর পাতুরি রান্না করার জন্য আমি একটা ননস্টিক কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো একটুখানি। পাতুরি কিন্তু সর্ষের তেলই ভালো হয়, সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেলে অতটা টেস্ট আসবে না। তেলটা একটু গরম হলে গ্যাসের ফ্লেমটা লো করে 2টো ইলিশ মাছ দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে দেবো 8 থেকে 10 মিনিটের মতন। 10 মিনিট বাদে ঢাকা খুলে মাছগুলো একবার করে উল্টে দেবো। আর উল্টানো হয়ে গেলে মাছের অপর দিকটাও সেম প্রসেসে হওয়ার জন্য আরও 8 থেকে 10 মিনিটের মতন ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। 10 মিনিট বাদে আবার ঢাকা খুলে নেবো, এবং আরেক দিক উল্টালে দেখতে পাবেন কলা পাতার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তার মানে পাতুরিটাও কিন্তু হয়ে এসেছে। এরপর মাছগুলো আমি তুলে নেব। বাকি মাছগুলো ঠিক একই প্রসেসে আমি করে নেব। আচ্ছা, এছাড়াও কিন্তু আপনারা স্টিমে দিয়েও ইলিশ মাছের পাতুরি করতে পারেন, তাতেও কিন্তু ইলিশ মাছের পাতুরি খেতে দারুণ হয়। স্বাদের কিন্তু কোনো রকমই ডিফারেন্স আসে না। বাড়িতে একবার হলেও এই প্রসেসে ইলিশ পাতুরি করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।
ইলিশ মাছের পাতুরি রেডি। বাঙালির কাছে ইলিশ মাছ মানে কিন্তু একটা ইমোশনের জায়গা, আর গরম ভাতে এইরকম ইলিশ পাতুরি পেলে আর কোনো আইটেম মনে হয় লাগবে না। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।